আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে চলে আসলাম আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেল দেলোয়ার ব্লগ ফেসবুক পেজ, দেলোয়ার ব্লগ ইউটিউব চ্যানেল। আজকে গার্জিয়ানদেরকে নিয়ে আমি কিছু কথা বলবো। সেটা হলো, গার্জিয়ানদেরকে আমি নিয়ে সবসময় কথা বলে আসছি, তো আবারও গার্জিয়ানদেরকে নিয়ে আমি আজকে লাইফে চলে আসলাম। আজকে যারা ইউটিউব দেখেন, আমার ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই, আপনাদের মেহেরবানিতে আমার ইউটিউব চ্যানেলটা মোটামুটিভাবে ভালো একটা পজিশনে চলে গেছে। আশা করি আপনাদের সাপোর্টের কারণে আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি। আপনারা আরও সাপোর্ট করবেন, আপনাদের জন্যই আমার ভিডিও করা, আপনাদের জন্যই আমার ইউটিউব চ্যানেল খোলা, ভিডিও করা, আমার সত্য ঘটনাগুলো আমার বলা। আমি কিন্তু সত্য ঘটনা নিয়ে আমি ইউটিউব চ্যানেলে সবসময় কাজ করে যাচ্ছি। আশা করি আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, আপনাদের মতামত জানাবেন। আজকে আসছি যাদের ছেলে মেয়ে বড় হয়ে গেছে, যাদের ছেলে মেয়ে বড় হয়েছে, তাদের জন্য শুভকামনা সামনের দিনগুলা। আর যাদের ছেলে আছে, তাদের বাবা মা কত কষ্ট করে যে তাদেরকে মানুষ করা হয়েছে, এটা ছেলেমেয়েরা কিন্তু প্রথম বুঝে না। পুরুষ মানে হলো কিন্তু বন্য গোড়া, এটা কিন্তু আপনাদের সবার মেনে নিতে হবে। পুরুষ মানে বন্য গোড়া। তো এই বন্য গোড়াটাকে আপনারা যদি একটা জায়গায় পরিস্থিতিতে আপনারা যদি নিতে চান, তাহলে কিন্তু আপনারা কিন্তু একটা জিনিস চিন্তা করতে হবে, ছেলে মেয়েদেরকে কিন্তু গাইডলাইন দিতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো বিয়ে শাদীর ব্যাপারটা হলো, বিয়ে শাদী যখন করাবেন, ঠিক আছে, তখন কিন্তু আপনারা হিসাব করতে হবে একটা ভালো একটা পরিবেশের, ভালো একটা সাংসারিক, ভালো একটা ফ্যামিলির মেয়ে আপনারা আনার চিন্তা ভাবনা করবেন। ভালো একটা ফ্যামিলি দেখে তারপরে তাকে ঘরে আনার চিন্তা ভাবনা করবেন। সেটা হলো, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি গোলা ভালো। শাস্ত্রের কথা আমি সবসময় একটা জিনিসই বলি, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি গোলা ভালো। এটা আমি সবসময় কথাটা বলি। কেন বলি জানেন? আজকের যেই সমাজ, এই সমাজ ব্যবস্থাটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এই সমাজ ব্যবস্থাটা একেবারেই নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়ে গেছে জানেন? আমার সন্তান আমি পাইলা লাইলা বড় করলাম, এই সন্তান বিয়ে করার পরে তার বাবা মাকে কষ্ট দেওয়াটা, এটা আমাদের রীতির মধ্যে পড়ে গেছে। তা আমরা যদি এখান থেকে বাড়িতে হয়, তাইলে আমরা চিন্তা করতে হবে একটা ভালো পরিবেশের একটা মেয়ে আনার জন্য, ভালো একটা পরিবেশের একটা ঘরে পুতের বউ আনার জন্য, ভালো একটা পরিবেশের রাখার জন্য, সব কিছু ইয়া করার জন্য, যাতে আমার বাড়িতে এসে যাতে আমার মতো যাতে আরেকজনকে ভালোবাসে, শ্বশুর শাশুড়িকে যাতে ভালোবাসে, ওই চিন্তা ভাবনা করার একটা মেয়ে আপনারা গড়ে আনবেন। আর যদি মেয়ে বিয়ে দেন, তাহলে কিন্তু আপনার চিন্তা করতে হবে, ছেলের গার্জিয়ানের হিসাবে চিন্তা করতে হবে, ছেলের বাবা কি করে, ছেলের বাবার ব্যাকগ্রাউন্ড কি। এই জিনিসটা কিন্তু আপনাদেরকে সামনের দিনগুলোর জন্য আপনাদের প্রস্তুতি নিতে হবে। আপনার ছেলে কোথায় যায়, কোন মেয়ের সাথে মেলামেশা করে, হ্যাঁ, কোন মেয়ের সাথে চলাফেরা করে, ওগুলোর দিকে আপনাদের নজর দিতে হবে। দ্বিতীয় কথা হলো, আপনার মেয়ে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, কার সাথে ঘোরাফেরা করছে, এই জায়গার মধ্যে কিন্তু আপনাদেরকে, হ্যাঁ, আপনারা দেখতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। আপনারা মেয়ে ছেলে উভয়পক্ষে যারাই বিয়ে বিয়ে করবেন, বিয়ে দিবেন, আপনারা যাচাই বাছাই করেই আপনারা কিন্তু দিবেন। সত্য সত্য, মিথ্যা মিথ্যা। সত্যটাকে সামনে এনে মিথ্যাটাকে আড়াল করা যায় না।
মিথ্যা মিথ্যেই থাকে, সত্য সত্যই থাকবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।